বাংলাদেশের প্রেক্ষাপটে যেই লেভেলের ধর্ষণের ঘটনাগুলো আমরা দেখে আসছি সেই লেভেলের ধর্ষণের শাস্তি আমরা প্রকাশ্যে দেখি না। প্রতিনিয়ত যতগুলো পত্রপত্রিকাতে আমরা নিউজ দেখি যে অমুক জায়গাতে ধর্ষণ, তমুক জায়গাতে ধর্ষণ, তত জায়গাতে যদি আমরা ওই ধর্ষকের শাস্তিটাকে প্রকাশ্যে নিয়ে আসতে পারতাম তাহলে অবশ্যই যে ধর্ষক শ্রেণী কুচরিত্রের মানুষ যারা আছে তারা এই সাহসটা করতো না। তো এটা আমাদের প্রথম একটা ফল যে আসলে ধর্ষণের শাস্তি উল্লেখযোগ্যভাবে কিছু হয় না। এখানে দুইটা জিনিস বলি, একটা হচ্ছে যে আমাদের যেসব নারী সংগঠনগুলো আছে বা যারা নিজেদেরকে নারীবাদী দাবি করে, হ্যাঁ, তারা অন্যান্য অনেক ইস্যুতে যতটা সোচ্চার, কিন্তু একটা নারী যখন ধর্ষণের শিকার হয় সেই ইস্যুতে তাদেরকে সোচ্চার দেখা যায় না। তারা ধর্ষণের বিচারের জন্য অবরোধ করে এটাকে কার্যকর পর্যন্ত কখনোই অপেক্ষা করে না। তো সেই জায়গা থেকে এটা একটা বলা যায় যে একটা বৈষম্য না, আসলে এটাকে কিভাবে ব্যক্ত করব, যে গুরুত্ব না দেওয়া। তো আমরা যদি আমাদের জায়গা থেকে এই ব্যাপারগুলো একটু গুরুত্ব দিতাম, যে যেখানে ধর্ষণের শিকার আমাদের কোনো বোন হচ্ছে, আল্লাহ মাফ করুক, আমরা সেখানে যদি তাদেরকে পর্যাপ্ত এবং সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে পারতাম তাহলে ধর্ষণের মাত্রা কমে আসতো। এখানে আরেকটা ব্যাপার বলি, যে সম্প্রতি বিশেষ করে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গুজবের যে ব্যাপারটা প্রচলিত হয়েছে, দুঃখ লাগে যে আমাদের বোনেরা নিজেরা স্বীকার করে যে আমি রেপ হয়েছি। তো আমি রেপ হয়েছি বলার পরের যে ঘটনাটা আমরা বিশ্লেষণ করে পাই যে আসলে সে যদি রেপ হয়ে থাকতো তাহলে যে প্রক্রিয়াতে বিচার কার্যক্রম চাওয়ার দরকার ছিল সে প্রক্রিয়াতে সে চাচ্ছে না। তো সবগুলোই যে পরিপূর্ণ ধর্ষণের অ্যাকুরেট ঘটনা, সঠিক ঘটনা এটাও না, কিছুটা গুজবের মাধ্যমে চলতেছে আর কিছুটা চলছে বিচারহীনতা। আমি মনে করি এই দুইটাকে সমন্বয় করতে পারলে, অর্থাৎ পরিপূর্ণ বিচারের ব্যবস্থা করতে পারলে এটা কমে আসবে এবং গুজবগুলোকে শনাক্ত করে এটাকে মুখোশ উন্মোচন করতে হবে। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। একটা বিকৃত মানসিকতা মানুষের মধ্যে কাজ করে, যেটার পেছনে ইন্ধন যোগানদাতা হিসাবে আছে ব্লু ফিল্ম থেকে শুরু করে যে নেগেটিভ ভিডিওগুলো, বিশেষ করে রিলস, তারপরে টিকটকের মধ্যে এই টাইপের কিছু ভিডিওগুলো আমার কাছে মনে হয় যে এর ক্ষেত্রে ভূমিকা রাখে। শুধু আমার কাছে, আমি জরিপ ছাড়া বলতেছি, কিন্তু জরিপে দেখা যাচ্ছে যে এই যে ধর্ষকদের মেন্টালিটি যে বিকৃতি, এই বিকৃতিটা তৈরি হওয়ার পিছনের কারিগর কিন্তু ওই জিনিসগুলো। তো এই ক্ষেত্রে বাংলাদেশে যদি আইন করে এই ব্যবস্থাগুলো নেওয়া যায়, যে বিকৃত ভিডিওগুলোকে বন্ধ করা যায়, পাশাপাশি যত জায়গাতে বিকৃত যৌনাচার সৃষ্টির সম্ভাবনা আছে, বিকৃত যৌন আকাঙ্ক্ষা সৃষ্টির সুশ্রীমূলক ব্যাপার আছে, সেগুলোকে যদি বন্ধ করা যায়, আমার মনে হয় যে এই বিকৃত মানসিকতা সৃষ্টিটা কমে আসবে। তো এটা একটা বড় কারণ। আরো বড় কারণ হচ্ছে যে প্রথমে যেটা বললাম, বিচারহীনতা। যে আপনি যেটা কথা বললেন শহীদ মিনারের যে ঘটনা, এটা যদি বাস্তবে হয়ে থাকে তাহলে তাকে তো উচিত ছিল যে প্রকাশ্যে শাস্তি দেওয়া। কিন্তু এই টাইমে এসেও কেউ মানবিক স্পিরিটের কথা এসে বলে যে একজন অপরাধী কিভাবে প্রকাশ্যে শাস্তি দেওয়া যায়, অথচ এটাই উচিত ছিল যে প্রকাশ্যে তাকে শাস্তির ব্যবস্থা করার মাধ্যমে অন্যান্য অপরাধীদের মনের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া। যখন আমি জানতেছি যে আমি একটা অপরাধ করার কারণে আমার কোনো শাস্তি হচ্ছে না, তাহলে তো আমি অবশ্যই অপরাধে জড়িয়ে যাবই। এটা একটা ব্যাপার আর কি।